তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা হয়তোবা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা ঠিক কি হতে চলেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ফেসবুকে এই সেটিংসটা করে নিন, তারপর আপনার হ্যাকারের বাপ এসেও আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। ইভেন আপনি যদি কাউকে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দেন, তারপরেও ও কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না, শুধুমাত্র আপনি যারা। তো শুধু ফালতু কথা বলে সময় নষ্ট করব না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা করে দিন সাবস্ক্রাইব, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইউজফুল একটি সেটিংস। যেই সেটিংসটা আপনি শিখে নেওয়ার পর এবং আপনার অ্যাকাউন্টে করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি যে কাউকে দিয়ে দেন, আপনি ছাড়া কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শরীফুল ইসলাম নীরব, আপনারা দেখছেন ভিডিও এন্টার স্কুল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করতে হলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটা লাগবে। তো আপনি কি করবেন, ফেসবুক অ্যাপে চলে যান এবং ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আপনি কি করবেন, আপনি এই সেটিংসটা করার জন্য আপনি উপরে দেখবেন থ্রি ডট একটি লাইন চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে প্রাইভেসি শর্টকাটে ক্লিক করে দিন। তো বন্ধুরা মনে রাখবেন, আপনি ভিডিওটি স্কিপ করে দেখতে থাকলে হয়তোবা অনেক কিছু মিস করে যেতে পারেন। তো আপনার হয়তোবা এই সেটিংসটি নাও কাজ করতে পারে, কিন্তু বন্ধুরা আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনার এই সেটিংসটা 100% হবেই হবে। তো এখানে চলে আসার পর আপনি একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনি এখানে ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর এই সেটিংসটায় আপনাকে নিয়ে আসবে। তো আমার পেজটা একটু লোডিং হচ্ছে। তো এখানে চলে আসার পর আপনি এখানে কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন অ্যাপ এবং নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ। তো আপনি এখানে কি করবেন, টেক্সট মেসেজে ক্লিক করে দেবেন। তো টেক্সট মেসেজে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্ষেত্রে এরকম নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম্বারটি দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে যদি আপনার অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু নাম্বার। তো এখানে অ্যাড টু নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনার নাম্বারটি এন্টার করে দেবেন। তো আমার যেহেতু এখানে নাম্বারটা চলে আসছে, আশা করি অনেকেরই ভাবে নাম্বারটা চলে আসবে। তো এখানে নাম্বারটা চলে আসার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি এখানে চাইবে। তো আপনার ফেসবুক পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিন। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিন এবং কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে আপনি দিয়ে দিন। তো মনে রাখবেন, আপনি এরকম একটি নাম্বার দিবেন যেই নাম্বারটি আপনার অবশ্যই খোলা থাকে, যেই নাম্বারটি আপনি পার্সোনালি ইউজ করে থাকুন। এবং আপনি মনে রাখবেন যেই নাম্বারটি এখানে এন্টার করে দিবেন, সেই নাম্বারে আপনার প্রত্যেকবার লগ ইন করার ক্ষেত্রে সেই নাম্বারে একটি কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এন্টার করুন, তারপরেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। তো আমার এখানে আমার মেসেজটা চলে আসছে। তো আমি এখানে মেসেজটা দেখে আমি এখানে আমার কোডটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক থেকে আমার এই কোডটা দিয়েছে 976016। তো আমি এটা আমার অ্যাকাউন্টে এন্টার করে দিচ্ছি। তো 976016 আমি এখানে এন্টার করে দিচ্ছি 6। তো এটা লিখে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো আপনি এখানে ডানে ক্লিক করে দিন। তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে প্রুফ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাজটি কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু অন্য কোনো ব্যক্তি যদি আপনার পাসওয়ার্ডটা জেনে থাকে, তার উপরেও কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। কারণ হচ্ছে যে আপনার এই নাম্বারে যেই কোডটা আসবে প্রত্যেকবার লগ ইন করার ক্ষেত্রেই এই কোডটি দিতে হবে, এবং এই কোডটি দিলেই একমাত্র আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা আপনার করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই। আর হ্যাঁ, আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দিন, এই সেটিংসটার জন্য আপাতত সাবস্ক্রাইবটা করে দিন ইয়ার।